আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার ১ম থেকে শেষ অব্দি দেখবেন। তো আজকে আমরা আসি যে মার্কেট এত পড়লো কেন নিচের দিকে? আমরা দেখেছি আজকেই আমরা দেখেছি ২৫,০০০ এর উপরে মার্কেটকে সাস্টেন হতে বা বিগত আ কাল মানে গতকাল আমরা দেখেছি যে নিফটি ২৫,০০০ এর উপরে কিন্তু ক্লোজিং দিয়েছিল। কিন্তু হঠাৎ করে এই মার্কেটের ফলটা কেন হলো? এবং কি কারণ আছে? এই কারণগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটা আমাদের নতুন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। ওকে? তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ১ম এ আসছি যে ২৫,০০০ লেভেল। আপনারা জানেন যে ২৫,০০০ লেভেলটা একদম মানে সাইকোলজিক্যাল লেভেল। এই লেভেলটা ক্রস করতে মার্কেট কিন্তু অনেকটা সময় এখানে কাটাতে চায়। এটা কিন্তু আমরা বুঝতে পারছি। কেননা শার্প ব্রেকআউট আমরা মানে জেনারেলি আসছে না এখানেতে। তো এখানেতে আশা করছি যে মার্কেট আরো কিছুদিন সময় কাটাতে চায় এবং কাটানোর পরেও উপরের দিকে উঠতে চায়। একটা প্রফিট বুকিং আসছে। যখনই একটু হায়ার রেঞ্জে যাচ্ছে, ২৫,০০০ উপরে ক্রস করছে মার্কেট আপনারা দেখবেন যে সেখান থেকে একটা প্রফিট বুকিং আসছে। তো এই প্রফিট বুকিং এর জন্য কিন্তু প্রধান কারণ, যে কারণে কিন্তু মার্কেট উপর লেভেল থেকে কিন্তু শার্প ফল আসছে। ২য় নম্বর কারণ হচ্ছে আজকে ছিল সেনসেক্সের এক্সপায়ারি। তো সেনসেক্স আপনারা জানেন নিফটি আর সেনসেক্স কিন্তু টপ মানে সবথেকে বড় এক্সপায়ারি হয়। তো এইখানেতে দেখতে পাচ্ছি আজকে এক্সপায়ারির জন্য নিচের লেভেলে যখন মার্কেট পড়ছিল, তখন কিন্তু অনেকটা নিচের দিকে ডাউন হয়ে গেছিল। ৭০০ র নিচে কিন্তু মার্কেট চলে এসেছিল এবং সেই জায়গা থেকে মার্কেট কিন্তু আস্তে, আস্তে উপরের দিকে ক্লোজিং দিয়েছে ৮০০ উপরে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে? তো এক্সপায়ারিটা কিন্তু একটা বড় কারণ। আর ৩ নম্বর কারণ যে কারণটার জন্য মার্কেট পড়েছে আপনাকে বলব যে মানে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প উনি কি করেছিলেন? উনি করেছিলেন কি? উনি ইউরোপিয়ানদের উপর 50% এর ট্যারিফ বসিয়েছিলেন। যাই হোক ট্যারিফ কিন্তু পজ করে দিলেও মানে টেম্পোরারিলি স্থগিত করে দিলেও মার্কেট কিন্তু কোথাও না কোথাও একটা অনিশ্চয়তার জায়গায় ভুগছে। এখান থেকে এই লেভেলটা যদি পার করতে হয় ২৫,০০০ লেভেলটা, তাহলে কিন্তু মার্কেট কিছুদিন এখানে সময় কাটাবে বা মার্কেট মানে ওয়াচ মুডে আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ মুডে আছে। এখান থেকে ব্রেক করতে হয়তো মার্কেট এটার সময় নেবে। একটু নিচের লেভেল থেকে কারেকশন হতে পারে বা মার্কেট কিন্তু এখানে সাইডওয়েজ হতে পারে। ওকে? আমরা যদি চ্যাটেতে একবার দেখে নিই নিফটি ফিফটিতে আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ২৪,৮২৬ লেভেলে কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে এবং আজকের দিনেতে কিন্তু অনেক স্টকই আছে যে স্টকগুলো কিন্তু অনেকটা নিচেতে ক্লোজিং হয়েছে। যেমন আমরা দেখছিলাম যে আইটিসি মানে আইটিসি শেয়ারটা উপরের দিকে বেশ আস্তে, আস্তে ব্রেকআউট দিচ্ছিল। কিন্তু সেই ব্রেকআউট থেকেও কিন্তু মানে হায়ার লেভেলে সাস্টেইন করতে পারল না। আস্তে, আস্তে কিন্তু নিচের লেভেলে ফেরত আসছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি টাটা মোটর, যেই টাটা মোটর কিন্তু একটা ভালো পজিশনে যাওয়ার কথা। কেননা ইউরোপিয়ান কান্ট্রির উপর যে ট্যাক্সের মানে যে ট্যারিফটা পজ করা হয়েছে, এরপরে কিন্তু টাটা মোটর একটা বুম করার কথা ছিল। যাই হোক টাটা মোটর সেই লেভেল কিন্তু ব্রেক করতে পারছে না। এছাড়াও বিভিন্ন স্টকগুলো যেমন হচ্ছে ব্যাংকিং স্টকও কিন্তু আজকে ভালো পরিমাণে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এথারনাল মানে হচ্ছে জোমাটো স্টক আ মানে এর একটা মানে লেভেল আছে যেমন হচ্ছে ২৩৫ থেকে ২২০ র মধ্যে কিন্তু একটা রেঞ্জের মধ্যে এই মানে স্টেবল হওয়ার চেষ্টা করছে। তো জোমাটো, রিলায়েন্স প্রায় সব স্টকই আস্তে, আস্তে পড়ছে। তো আগামীকাল নিফটি কোথায় যেতে পারে? দেখুন আগামীকাল নিফটি এখন যা সিচুয়েশন দেখতে পাচ্ছি মানে গ্লোবাল মার্কেট একবার আপনারা যদি চেক করে দেখি, আমরা যদি একটা গ্লোবাল মার্কেটের দিকে একবার তাকিয়ে দেখি, গ্লোবাল মার্কেটের ডেটা কি বলছে? সেখানে আমরা দেখতে পাবো যে এখানে গিফট নিফটি কেবল মাত্র 8 পয়েন্ট পজিটিভে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কেবলমাত্র 8 পয়েন্ট পজিটিভে আছে। তো সেখান থেকে কিন্তু গ্লোবাল মার্কেটে রিকভারি হবে আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না। তো আপাতত মার্কেটকে আমরা সাইডওয়েজ দেখছি। ওকে? তো কালকে কি হবে দেখা যাক। আজকে কিন্তু এফআইআই এর ডেটা এখনো অব্দি আসেনি। তো এফআইআই, ডিআই কিরকম বাইং সেলিং করছে তার উপরে কিন্তু মার্কেটের কন্ডিশনটা বোঝা যাচ্ছে। তো যাই হোক টেম্পোরারি আমরা এটা বুঝতে পারছি যে মার্কেট একটা ডিক্লাইন মুডে আছে। মার্কেট এখান থেকে উপর সাইডে যে যাবে তার জন্য কোনো কিছু একটা বড় ট্রিগার দরকার। কেননা বেশ কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানেতে এই রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু একদম সাইডওয়েজ হয়ে আছে বা আপসাইডে ব্রেক করার চেষ্টা করছে সেখান থেকে কিন্তু সেলিং আসছে। তো আমরা যদি ব্যাংক নিফটির দিকে একবার তাকিয়ে দেখি, তো সেক্ষেত্রে আমরা ব্যাংক নিফটি দেখব ৫৫,৩৫২ লেভেলেতে ব্যাংক নিফটি কিন্তু স্টেবল হয়ে গেছে। একদম সাইডওয়েজ যে হায়ার রেঞ্জটা মানে ৫৫,৫৫,০০০, ৫৫,৫০০ সেই লেভেলটা ব্রেক করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তো আজকে যদি আমরা তাকিয়ে দেখি ডিফেন্স স্টকগুলো কিন্তু খুব ভালো মোমেন্টাম দিয়েছে এবং একটা স্টকের নাম বলব, স্টকটার নাম হচ্ছে শ্রীরাম প্রপার্টিজ। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেতে ডেইলি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু শার্প আপসাইডে ব্রেকআউট দিয়েছে এবং 97.39 তে ক্লোজিং দিয়েছে।
তো এই স্টকটা কিন্তু দেখুন অনেক দিন বাদে কিন্তু ব্রেকআউটটা দিয়েছে। ঠিক আছে? বিগত কয়েক মাস বাদে। তো নেক্সট দিন দেখব কিরকম মোমেন্টাম দিতে পারে। এছাড়াও আপনারা জানেন যে এমটিএনএল কি? এমটিএনএল হচ্ছে মহানগর টেলিকম নিগম লিমিটেড। তো এই স্টকটাও দেখতে পাচ্ছি ৭.৫% রিটার্ন দিচ্ছে। এছাড়াও ডিফেন্সের স্টকগুলো আপনারা যদি দেখেন গার্ডেন রিচ শিপবিল্ডার্স লিমিটেড, এছাড়াও আপনার জেনটেক বলুন বা হাল বলুন, এই স্টকগুলো কিন্তু মোমেন্টামে আছে ডিফেন্স স্টকগুলো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিবেন রেগুলার আপডেট পাওয়ার জন্য। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।